চট্টগ্রাম সিটি নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে সাবেক মেয়র এম রেজাউল করিমকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাতকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সকালে যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিন এই রায় ঘোষণা করেন। এই রায়কে গণতন্ত্রের বিজয় উল্লেখ করেন ডাক্তার শাহাদাত হোসেন। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। পতিত স্বৈরাচার সরকারের আমলে নির্বাচনের নামে জাতির সাথে যেসব তামাশা মঞ্চস্থ হয়েছে তার একটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত অভিনব এই নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন পরাজিত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। 3 বছর 10 মাস বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা হয় মঙ্গলবার। রায়ে সাবেক মেয়র এম রেজাউল করিমকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আগামী 10 দিনের মধ্যে ডাক্তার শাহাদাতকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। মাননীয় প্রথম যুগ্ম জেলা জজ আদালতে আমাদের মামলাটা বিচারাধীন ছিল। অ্যাকর্ডিং টু লিগ্যাল প্রসেস আমরা আমাদের রায়টা পেয়েছি। আদালত ন্যায় বিচার করেছেন। আদালত সুনির্দিষ্ট সেকশন অধিকার বলে আমাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করেছেন। আদালতের এই রায়কে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে চট্টগ্রাম সিটির নতুন মেয়র বলেন, ভবিষ্যতে ভোট চোরদের নিরুৎসাহিত করতে এই রায় অবিলম্বে কার্যকর করতে হবে। এই রায় শুধু আমি খুশি নই, এই রায় বাংলাদেশের গণতান্ত্রিক আমি 18 কোটি মানুষ আজকে খুশি হয়েছে। অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবের কাছে আমি অনুরোধ জানাতে চাই যে অর্ডারটি আজকে এই মাননীয় আদালত থেকে ওনার কাছে গিয়েছে, 10 দিনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসাবে আমাকে আসীন করার জন্য ওনারা দ্রুত ইনস্ট্রাকশন দিয়ে। রায়ের পর আদালত চত্বরে আনন্দ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। তবে অন্তর্বর্তী সরকার মেয়র রেজাউল করিমকে আগেই অপসারণ করায় এই রায় কার্যকরে আরও কিছু আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে মনে করছেন আইনজীবীরা। জালিয়াতি করা হয়েছে, আমাকে যে অবৈধভাবে হারানো হয়েছে সেটা ডিক্লেয়ার করে আমাকে বৈধ মেয়র ডিক্লেয়ার করেছে। আমি এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।